বাম জামানায় বিভিন্ন চাকরি কেলেঙ্কারি নিয়ে তীর্যক কটাক্ষ প্রদেশ বিজেপি সভাপতির। কংগ্রেস সংবিধান বাঁচাও অভিযান নিয়ে জোরালো প্রশ্ন। বিরোধী সিপিএম নেতাদের পাপ মোচনে গঙ্গায় ডুব দেওয়ার বিধান দিলেন রাজীব ভট্টাচার্য। সম্প্রতি টেট উত্তীর্ণদের হাতে আনুষ্ঠানিকভাবে চাকুরির অফার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রী বিধায়ক। বিরোধীরা এভাবে মন্ত্রী বিধায়কদের হাতে হাত ধরে চাকরির অফার বন্টন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সমালোচনায় মেতেছেন। এবার সেই সমালোচনার জবাব দিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। রাজীববাবুর স্পষ্ট বক্তব্য, স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যেহেতু চাকরি দেওয়া হয়েছে, তাই নির্বিঘ্নে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী বিধায়করা জনসমক্ষে অফার বন্টন করেছেন। রাজনীতিকে ব্যবহার করে আমরা স্বজন পোষণ নীতিতে চাকরি দেব না, তো ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি আমরা অ্যাডপ্ট করেছে আমাদের সরকার, এবং স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমাদের রাজ্যে চাকরিগুলি হচ্ছে। তাই আমাদের মন্ত্রী, আমাদের দপ্তরের আধিকারিকরা তারা সৎ সাহস আছে বলেই তো তারা অফারগুলি বিলি করছে। আর আপনাদের সময় এই অফার আপনারা বিলি করতে পারেননি, আপনাদের মন্ত্রীরা, আপনাদের আধিকারিকরা। কেন করতে পারেনি? কারণ এই নিয়োগ নীতি স্বচ্ছ ছিল না। স্বজন পোষণ নিয়ে আপনারা এই নিয়োগ পত্রগুলি আপনারা। এমন মন্তব্যের পর বাম জামানার নিয়োগ সংক্রান্ত বিষয়ে তৎকালীন বাম নেতাকর্মী সমর্থকদের ক্ষোভ বিক্ষোভের খবরাখবর বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা প্রতিলিপি তুলে ধরলেন রাজীব ভট্টাচার্য। 1996 এ অফার ছাড়া হয়েছে। কি কি হয়েছিল? শিক্ষামন্ত্রী এলাকা ছাড়ার দাবিতে পোস্টার। আমার কথা না, আমার কথা আপনারা বিশ্বাস করবেন। পোস্টার সেখানে দৈনিক সংবাদে প্রকাশিত শিক্ষামন্ত্রীর এলাকা ছাড়ার দাবিতে পোস্টার দিকে দিকে ক্ষোভ। এটা আমার কথা না, এটা দৈনিক সংবাদের কথা। আমরা নিউজ তৈরি করি না, আমরা যেটা স্বচ্ছ সেটা মানুষের সামনে রাখি। বোর্ডিং উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী, সভাধিপতি তারা ঘেরাও হন। বিধায়কের বাড়িতে বেকাররা হানা দেয়। বেসামাল পরিস্থিতি সামাল দিতে দিল্লি থেকে ছুটে আসেন সেই সময়কার সিপিএম এর সর্বভারতীয় সম্পাদক হরকিষণ সিং সুরজিৎকে। 4 জন মন্ত্রীকে দক্ষিণ জেলায় ছুটে যেতে হয়। সিটু সম্পাদক অপদস্থ হন। শিক্ষা অধিকর্তা। শুধু তাই নয়, তৎকালীন সময়ে বিভিন্ন মহকুমায় বাম কর্মীদের বিক্ষোভ, দলীয় পতাকা অবমাননার খবরও পত্রিকার কাটিং করে শোনালেন প্রদেশ বিজেপি সভাপতি। অতি দ্রুততার সঙ্গে কিভাবে পূরণ করা যাবে তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করছে, এবং রাজ্যের এই স্বচ্ছ নিয়োগ নীতির ফলে আজকে আমাদের সমস্ত জায়গায় এই যারা আমাদের বেকার যুবক যুবতী, যারা এই যাদের যোগ্যতা রয়েছে তাদের মধ্যে আমরা এই অফার বিলির ব্যবস্থা আমরা করছেন। এবং আপনারা দেখেছেন যে এসপিউর মাধ্যমে এসপিউ নিয়োগ, আগামী দিন পুলিশ এক্সিকিউটিভ এবং বিভিন্ন ক্ষেত্রে এই নিয়োগের সংখ্যা আরো বৃদ্ধি হবে, এবং আমাদের সরকার এই ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদের পাশে রয়েছে, এবং আগামী দিন তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের সরকার নিশ্চয়ই বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে কাজ করবে। আর যারা এই বিভ্রান্ত করার চেষ্টা করছেন, আমাদের এই রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন, তাদেরকে মানুষ উচিত শিক্ষা দেবে। বিগত দিনে দিয়েছে এবং আগামী দিনও দেবে। এছাড়া অন্যান্য এ ধরনের ক্ষোভ বিক্ষোভের আরও অসংখ্য ঘটনা তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এমনকি বাম জামানায় আত্মসমর্পণকারী বৈরীদের নিয়োগের ক্ষেত্রেও স্বজন পোষণ এবং দুর্নীতি বঞ্চনা করা হয়েছে বলে তিনি জানান। একই সাথে জোট জামানার শেষ দিকে শিক্ষা দপ্তর, আগরতলা পুর পরিষদ এবং অন্যান্য একাধিক দপ্তরে দেওয়া চাকরি এবং অফার বাতিলের প্রকাশিত খবরের কাটিং করে শোনালেন প্রদেশ বিজেপি সভাপতি। আমরা সবাই জানি 93 তে সরকার সরকার সিপিএম এর সরকার আসে। সেই সময় শিক্ষা দপ্তর থেকে 3,500 অফার দেওয়া হয়েছিল। আপনারা জানেন কংগ্রেস এবং জোট পিরিয়ডের সময় 3,500 সরকারি শিক্ষক চাকরি দেওয়া হয়েছিল, অফার ছাড়া হয়েছিল। এবং আগরতলা পুরসভা তখন ছিল
এই আগরতলা পুরসভাতে 387 জন ফিক্সড পে কর্মী নিয়োগ করা হয়েছিল। জুট মিলে 300 জন কে নিয়োগ করা হয়েছিল। এই সমস্ত এই 3,500 সরকারি শিক্ষক যাদের অফার ছাড়া হয়েছিল, পুর পরিষদের 387 জন এবং জুট মিলে 300 জন, এই কর্মীদেরকে এই বামপন্থ সরকার আসার পর 93-তে তখন এই যে জুট পিরিয়ডে চাকরিগুলি হয়েছিল সেইগুলিকে বাতিল। এমনকি 2013-14 সালে 10,323 শিক্ষকদের অফার বন্টনের পর রাজ্যে বামেদের অভ্যন্তরে যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছিল, সংবাদ মাধ্যমে প্রকাশিত সেসব খবর পড়ে শোনালেন রাজীব বাবু। 76টি দলীয় অফিসে অগ্নিসংযোগ হয়েছে, 83টি দলীয় অফিসে ভাঙচুর হয়েছে, তালা পড়েছে 36টি সিপিএম এর অফিসে। করবুকে মৃত যুবক উত্তম চাকমার নামে অফার ইস্যু হয়েছে। অদ্ভুত ব্যাপার, করবুকের এক যুবক মারা গেছে, তার নামে পর্যন্ত অফার ইস্যু হয়েছে। অফার না পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ময়লান হোসেন নামের এক ব্যক্তি মারা যান। রামচন্দ্রঘাট অঞ্চল সম্পাদক নন্দলাল ঘোষের মোটর বাইকটিও আগুনের অগ্নিসংযোগ করা হয়। অঞ্চল কমিটি ও বিভাগীয় স্তরে 2 ডজন নেতার আত্মগোপন। বিদ্রোহের রসনাল আজ করে উজান ময়দানে রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান বাতিল করলেন পুত্রমন্ত্রী পিডব্লিউডি মিনিস্টার এবং এমনকি তৎকালীন সময়ে বর্দোয়ালি স্কুলে এক বাম নেতা তার স্ত্রীকে অবৈধভাবে চাকরি দেওয়ার চেষ্টা করে দলীয় অন্যান্য নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন বলেও জানালেন প্রদেশ বিজেপি সভাপতি। এর মধ্যেই তিনি তথ্য দিলেন, রাজ্যে খুব শীঘ্রই পুলিশ সহ অন্যান্য একাধিক দপ্তরে শূন্য পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার, আরডি ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার এবং বিভিন্ন দপ্তরে, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, বিভিন্ন দপ্তরে এই সরকারি কর্মচারী যে শূন্য পদগুলি রয়েছে সেগুলি পরীক্ষার মাধ্যমে নিয়োগ নীতির ব্যবস্থা আমাদের সরকার করেছে। আগামী কিছুদিনের মধ্যেই হয়তো আপনারা জানতে পারবেন যে আরো রাজ্যে যে পুলিশের পরীক্ষা নিয়োগ নীতি হয়েছে, স্বচ্ছ নিয়োগ নীতি, এগুলিকে অফার দেওয়া হবে। এই যে সরকারের যে স্বচ্ছতা এবং সেখানে শূন্য পদগুলি অতি দ্রুততার সঙ্গে কিভাবে পূরণ করা যাবে তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করছে। এবং রাজ্যের এই স্বচ্ছ নিয়োগ নীতির ফলে আজকে আমাদের সমস্ত জায়গায় এই যারা আমাদের বেকার যুবক যুবতী যারা এই যাদের যোগ্যতা রয়েছে তাদের মধ্যে আমরা এই অফার বিলির ব্যবস্থা আমরা করছি। পাশাপাশি কংগ্রেস যে সংবিধান বাঁচাও অভিযান করছে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেন। সেই প্রশ্নের মাঝে 1993 সালে কংগ্রেস TUJS জোট জামানায় ত্রিপুরায় কেন রাষ্ট্রপতির শাসন লাগু হয়েছিল সে ব্যাপারে ইঙ্গিতবাহী প্রশ্ন তুললেন রাজীব ভট্টাচার্য। এছাড়া ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারি থেকে শুরু করে কংগ্রেস কোনোদিন সংবিধান প্রণেতা ডক্টর BR আম্বেদকরকে সম্মান করেনি বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন। সর্বোপরি কংগ্রেসের সংবিধান বাঁচাও অভিযানকে নিয়ে প্রদেশ বিজেপি সভাপতির তাৎপর্যপূর্ণ প্রশ্ন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে চাকরির অফার বন্টনের ব্যাপারে বিরোধী বামেরা যে প্রশ্ন তুলেছে এর জবাব দিলেন প্রদেশ বিজেপি সভাপতি। এর পরিপ্রেক্ষিতে বাম জামানায় শাসক দলের নেতারা যে পাপ করেছেন সে পাপ মোচনে বিরোধী নেতাদের গঙ্গায় ডুব দেওয়ার বিধান দিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।